الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথমে আমরা প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে বসার মতো তৌফিক দান করেছেন। সেই দরগা ইলাহিতে আমরা সকলে একবার প্রশংসা জ্ঞাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্যবার দরুদ ও সালাম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা সকলে অবগত আছি, এটা রবিউল আউয়াল মাস। এই মাসে দ্বাদশ দিবসে শবে সাদেকের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ধরার বুকে এসেছিলেন। তো পৃথিবীর জমিনে এসেছিলেন, আবার এই মাসেতেই তিনি চির বিদায় নিয়ে চলে গিয়েছিলেন। তো আমরা সকলে অবগত আছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শুরু থেকে নিয়ে 63 বছর জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ 63 বছর জীবন পর্যন্ত নিয়ে গিয়ে ইসলাম পরিপূর্ণ কমপ্লিট করে দিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অত্রিম বয়সে যখন তিনি বিছান সজ্জায় সজ্জিত, তখন একটা সূরা নাজিল হয়েছিল, বা রাসূলের উপরে যে সূরাটি নাজিল হয় কোরআন শরীফে, ওই সূরার ভিতরে মহান আল্লাহ জানিয়ে দিয়েছিলেন যে আপনার যাওয়ার এবার সময় হয়েছে, পৃথিবীর বয়স আপনার কাছে শেষ, এবার আখিরাতের রাস্তায় পাড়ি দিতে হবে। সেই সূরাটি হলো সূরাতুন নসর, যেটা আমরা প্রায় মুসল্লিরা, প্রায় মানুষ আমরা সেই সূরাটি সম্পর্কে অবগত। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরাটি নাজিল যখন আল্লাহ করেছিলেন, এই সূরার ভিতরে রাসূলুল্লাহর সময় শেষ, এই সংবাদটুকু মহান আল্লাহ এই সূরার ভিতরে জানিয়ে দিলেন। আল্লাহর বান্দা মনে রাখুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চির বিদায় নেবেন, শের বিদায় নেবেন, শের বিদায় নেওয়ার সময় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন তিনি অসুস্থ হয়ে পড়লেন, রাসূলুল্লাহ যখন অসুস্থ, রাসূলুল্লাহর এত পরিমাণে জ্বর এসে গেল, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কপালটা যেন ঘাম ঝরতে শুরু করল। আল্লাহর বান্দা মনে রাখুন, দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শের বিদায় নেবেন, অসুস্থ অবস্থাতে দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, ও আয়েশা রে, আমাকে একটা মিসওয়াক দাও না কেন? আমি ওই মিসওয়াকটা করে ওযু বানিয়ে আমি এই নামাজটা প্রতিষ্ঠা করব, আমি এই নামাজটা কায়েম করব। কিন্তু দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক চাওয়ানোর মতো চিবানোর মতো ক্ষমতা ছিল না। দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি ওই মিসওয়াকটা নিজের গালে নিয়ে ওই চিবিয়ে চিবিয়ে একটু নরম করে দিলেন। ওটাই দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মুখে দিয়ে তিনি মিসওয়াক করতে শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে শেষ সময়ে আম্মা জান আয়েশাকে বলছে, আয়েশা একটু মিসওয়াক দাও, মিসওয়াক করব, উযু বানিয়ে নামাজটা কায়েম করব। দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বয়সেও শেষ লগ্নে গিয়েও তিনি মিসওয়াকটা ছাড়েননি, নামাজটা তিনি ত্যাগ করেননি। আল্লাহর বান্দা মনে রাখুন, দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু বানালেন, ওযু বানিয়ে নামাজটা আদায় করে নিলেন। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণে জ্বর এসে গেল, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা এমনি করে কাপড়ের ফটে দিতে শুরু করলেন। কিন্তু দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বর কখনো কমছে না। আল্লাহর বান্দা মনে রাখুন, এমত অবস্থাতে দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর কাছে দোকানে হাত ওঠালেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি যখন ইন্তেকাল করে আপনার দরবারে চলে যাব, ও আমার আল্লাহ মাবুদ, আপনি মেহেরবানি করে একটা বারের জন্য আপনি আমাকে বলে দিন যে আমি যখন আপনার দরবারে চলে যাব আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে। ও আমার আল্লাহ, একটা বারের জন্য এই সুসংবাদটা দিন, আমি যখন ইন্তেকাল করে আপনার দরবারে আমি চলে যাব আল্লাহ, কিন্তু আমি যখন ইন্তেকাল করব আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ইন্তেকালের পূর্ব মুহূর্তেও এই উম্মতে মুহাম্মাদের জন্য রাসূলুল্লাহ চিন্তা করেছেন যে আল্লাহ, আমি ইন্তেকাল করে কবরে চলে যাব, আল্লাহ আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে। আজ আমরা মুসলমান, আমরা সেই নবীর আদর্শগুলো আমরা মানি না, নবীর হাদিসগুলোকে আমরা মানতে চাই না। আমরা বর্তমান জমানার মুসলমান হিসাবে আমরা যে যা পারছি সেটাই তাই করছি, কিন্তু এটা তো আল্লাহর নবীর আসল আদর্শ নয়। আল্লাহর নবী যে উম্মত দিকের চিন্তা করেছেন, সেই নবীর চিন্তাটা আমরা কটা মানুষ করতে পারলাম। আল্লাহর বান্দা মনে রাখুন, দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়তে দোয়া করতে শুরু করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ,
একটা বারের জন্য আল্লাহ আপনি সুসংবাদটা দিন, আমি ইন্তেকাল করে আমি আপনার দরবারে চলে যাব, কবরে চলে যাব। ও রব্বুল আলামিন আল্লাহ, একটা বারের জন্য আপনি সুসংবাদটা পাঠিয়ে দিন না কেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বললেন, ও জিবরাইল, আমার নবীকে গিয়ে বলুন আমার নবীর চোখের পানিটা মোছার জন্য, আমার নবীর কান্না দোয়াটা বন্ধ করার জন্য, আমার দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কাছে দোয়া চাইছে, তার গুনাহগার উম্মতের উপায় কি হবে? ও জিবরাইল, আমার নবীকে গিয়ে বলুন আমার নবী আমার দরবারে চলে আসবে, আমার নবীর ওই গুনাহগার উম্মতের জিম্মেদারি স্বয়ং আমি আল্লাহ নিয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ উত্তম সময়েও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ কবুল করে নিয়ে জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর দোয়া করবেন না, আপনার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহ জিবরাইলকে লক্ষ্য করে রাসূলুল্লাহ বললেন, ভাই জিবরাইল, আল্লাহ কি সংবাদ পাঠিয়েছে? ওই সময় জিবরাইল ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ এই সংবাদ বলে পাঠিয়েছেন যে আপনার ইন্তেকালের বাদে আপনার গুনাহগার উম্মতের জিম্মেদারি স্বয়ং মহান আল্লাহ নিয়ে নেবেন। আল্লাহর বান্দা মনে রাখুন, দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সুসংবাদটা পেলেন, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ আনন্দ করলেন। ও আল্লাহর বান্দা, আপনি মনে রাখুন, আমার বলার উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ ইন্তেকালের পূর্ব মুহূর্তে এই গুনাহগার উম্মতের চিন্তা করলেন, কিন্তু আপনি উম্মত হয়ে সেই রাসূলুল্লাহ জন্য রাসূলুল্লাহর আদর্শ কতগুলো মানতে পেরেছেন। হাসরের মহাময়দানে আল্লাহর নবী যদি বলেন তুমি আমার উম্মত নও, তুমি আমার উম্মত ভুক্ত নও, সেই দিন আপনার বাঁচানোর মতো আর কেউ থাকবে না, আল্লাহর কঠিন জাহান্নামে যেতে হবে। সেই দিন বাঁচানোর মতো আর কোনো মানুষ সেই দিন আপনার পাশে আর দাঁড়াবে না। পৃথিবীতে আপনি বিপদে পড়েছেন, আপনার জন্য বাঁচানোর জন্য অনেক মানুষ আপনার পাশে দাঁড়াবে, অনেক মানুষ আপনার সাহায্য করবে, কিন্তু ইন্তেকালের পরে যখন আখিরাতমুখী আপনি হবেন, সেই হাসরের মহাময়দানে সেই দিন বাঁচানোর মতন আর কেউ থাকবে না। সেই দিন একমাত্র নবীর সুপারিশ বিনা আপনি নাজাত পেতে পারেন না। আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই দোয়াটা শোনার পরে, আল্লাহর নবী দোয়া শেষ করার পরে জিবরাইল যখন রাসূলুল্লাহ সুসংবাদটা প্রদান করলেন, আল্লাহর নবী তখন একটু আনন্দ উপভোগ করলেন। ও আল্লাহর বান্দা, আপনি মনে রাখুন, দিনের পর দিন যেন রাসূলুল্লাহ বেশি পরিমাণে অসুস্থ হয়ে পড়ে, কিন্তু একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ নবী যখন ইন্তেকাল করবেন, এমন অবস্থায় ঘরে নবীর অনেক স্ত্রীগণেরা রয়েছেন, এমনি করে কলিজার টুকরি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি সেখানে উপস্থিত রয়েছেন। হযরতে ফাতেমা যিনি জান্নাতের সরদারিনী হবেন, সেই জান্নাতের সরদারিনী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি ঘরে উপস্থিত আব্বাজানের পাশে বসে আছেন। রাসূলুল্লাহর ওই করুণ অবস্থা দেখে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি কান্না শুরু করলেন, কাঁদছেন আব্বার ওই অত্রিম অবস্থা দেখে। আল্লাহর বান্দা মনে রাখুন, এমত অবস্থাতে লক্ষ্য করে দেখা গেল দরজায় যেন কে একটা এসে কড়া নাড়ি, ওই দরজার পাশে এসে একজন যেন বা কোনো একজন ব্যক্তি যেন ওই দরজাটা আওয়াজ করতে শুরু করে। দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের আর বুঝতে কিছুই বাকি রইল না, সকলকে বলা হলো আপনারা চাই হয়ে যান। ওই সময়তে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলা হলো, ও ফাতেমা রে, দেখো তোমার দরজার কাছে কে এসেছে, দেখো তো একটাবার দরজার কাছে কে রয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দেখে
জিব্রাইল ফেরেশতা এসে দাঁড়িয়ে আছে, আর আরেকটা ফেরেশতা দাঁড়িয়ে আছে তার পা জমিনে আর আরেকটা পা আসমানে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহর কাছে গিয়ে বলছে, আব্বা জান, আমি এই দৃশ্যগুলো দেখে এসেছি। একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, আমার মনে হয় ওই ফেরেশতাই জিব্রাইল। আরেকজন ফেরেশতা দাঁড়িয়ে আছে পাশেই, তার দেখতে বিকট ভয়ঙ্কর। ওই ফেরেশতা তার জমিনে এক পা, আসমানে আরেক পা। আল্লাহর বান্দা মনে রাখুন, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ও মা ফাতিমা, একটু দরজাটা খুলে দাও, ওদের আসার একটু সুযোগটা করে দাও, আর তোমরা যে যেখানে একটু সাই হয়ে যাও। দরজাটা খুলে দেওয়া হলো। দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া হলো। জিবরাইল গিয়ে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার আল্লাহ আপনাকে বানিয়েছেন, আপনি বলুন না বলুল্লাহ, আপনার কি আল্লাহর কাছে চাওয়ার রয়েছে কি? এই মুহূর্তে আপনি আমাকে জানিয়ে দিন, এটাকে নিয়ে আমি মহান আল্লাহর কাছে গিয়ে বলবো। ওই সময়তে দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ও ভাই জিবরাইল, আপনি আল্লাহর কাছে গিয়ে বলুন, আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? আবার রাসূলুল্লাহ বলছেন, আমার গুনাহগার, আমি চলে যাব, কিন্তু আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, জিবরাইল ফেরেশতা আবার আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহর কাছে চলে যাওয়ার পরে আল্লাহকে গিয়ে বলছে, আল্লাহ, আপনার নবী এই বলেছেন। আল্লাহ বলছে, জিবরাইল, আমার নবীকে গিয়ে বলুন যে তার গুনাহগার উম্মতের জিম্মেদারি আমি স্বয়ং আল্লাহ নিয়ে নিলাম। আল্লাহর বান্দা মনে রাখুন, দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মহান আল্লাহ এটাই বলে বানিয়ে দিয়েছে, আপনার গুনাহগার উম্মতের ওই জিম্মেদারি স্বয়ং মহান আল্লাহ নিয়ে নিয়েছেন। জিবরাইল ফেরেশতা চলে গেলেন। আবার তারপরে দুই আজরাইল ফেরেশতা এসে হাজির। আজরাইল রাসূলুল্লাহর কাছে এসে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আজরাইল আপনার কাছে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি একটা বার বলুন, আমরা আল্লাহ আমাকে এটাই বলে পাঠিয়ে দিয়েছেন যে আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জানটা আমি কবজ করব, আর নতুবা আমি আজরাইল ফিরে চলে যাব। হুজুর, যদি আপনি আল্লাহ বলে পাঠিয়েছেন আমাকে যে আমার নবী যদি অনুমতি দেন তাহলে আমার নবীর জানটা কবজ করবে, নতুবা না, ফিরে আসবে। আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়তে জিবরাইলকে বলে, আজরাইলকে বলে, ও ভাই আজরাইল, আমার জানটা তো কবজ করবে, কিন্তু মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়ে দিয়েছেন আমার জানটা কবজ করার জন্য, কিন্তু আজরাইল আপনি একটুখানি অপেক্ষা করুন, আমি অন্তত মহান আল্লাহর কাছে আর একটু কিছু চেয়ে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চাওয়ার মতো সেই ক্ষমতা রাসূলুল্লাহর নাই। ওই সময় আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি বলুন না বলুল্লাহ, যদি আপনার জানটা কবজ করার অনুমতি দেন আমি এই মুহূর্তে আপনার জানটা কবজ করে নিয়ে চলে যাব। ওই সময়তে দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ভাই জিবরাইল, আমার এবার জানটা আপনি কবজ করতে শুরু করুন। আজরাইল, এবার আমার জানটা আপনি কবজ করুন। কিতাবে লেগেছেন, আল্লাহর নবী যখন অনুমতি দিলেন, আল্লাহর নবী যখন অনুমতি দিলেন, আজরাইল
ওই সময়তে আবার নিজের হাতটা যখন রাসূলুল্লাহর ওই বুকের উপরে চাপিয়ে দিয়েছেন, আল্লাহ নবী বলেন, ভাই জিবরাইল একটুখানি আপনি দাঁড়িয়ে যান। ওই সময় জিবরাইল বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে কেন থামতে বললেন? ওই সময় আল্লাহর নবী বলেছিলেন, আজরাইল, আপনি যখন আমার বুকের উপরে হাতটা চাপিয়ে দিয়েছেন, আমি মনে করলাম যেন ওহদ পাহাড় আমার বুকের উপরে আপনি চাপিয়ে দিলেন। আমি মনে করলাম আপনি যেন আপনার ওহদ পাহাড়টা এনে আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছেন। মৃত্যুর এত কষ্ট। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বললেন, ও ভাই আজরাইল, আমার গুনাহগার উম্মতের জাল কবজ করার সময় আমার উপরে যদি এত চাপ দেওয়া হয়, না জানি আমার গুনাহগার উম্মতের ওই জালটা কবজ করার সময় কি না জানি হবে। ও ভাই আজরাইল, আমার গুনাহগার উম্মতের ওই জাল কবজ করার সময় যে কষ্টটা আপনি দেবেন, আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, ওই সেই মৃত্যুর কষ্টটা আমি রাসূলুল্লাহ আমার উপর দিয়ে আপনি শোধ করে নিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর সময়ও রাসূলুল্লাহ কষ্টের ভাগীদার হলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর রাসূল তখন বলছে, ভাই আজরাইল, আমার গুনাহগার উম্মতের যে কষ্টটা দেবেন সেটাও আমার বুকের উপর দিয়ে আপনি শোধ করে নেন। আল্লাহর বান্দা আপনি বলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় যখন আল্লাহর নবীর ওই বুকের উপরে হাত চাপিয়ে দিলেন, আজরাইল ফেরেশতা যখন আল্লাহর নবীর ওই জালটা কবজ করে নিয়ে চলে গেলেন। আল্লাহর বান্দা আপনি বলেন, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করে গেলেন, ওই সময়তে মদিনার মানুষেরা অলিতে গলিতে ছড়িয়ে পড়ল, আল্লাহর নবী ইন্তেকাল করেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি অত্যন্ত ভেঙে পড়লেন, তিনি কান্নাকাটি শুরু করলেন, না 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 না, আল্লাহর নবী আমাদের ছেড়ে চলে যেতে পারেন না। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এমনি করে খোলা তরবারি নিয়ে বেরিয়ে পড়লেন। যে মুসলমানটি, যে মানুষটি আল্লাহ নবীর ইন্তেকাল হয়েছে, এই কথাটি যে একটা বার উচ্চারণ করবে, আমি ওমর বলে দিলাম, আমার খোলা তরবারির আঘাতে তার ধড়ার মাথাটা আমি ওমর আলাদা করে দেব। আবু বকর বলছে, ভাই ওমর শান্ত হয়ে যান, যিনি এসেছেন তাকে একদিন চিরবিদায় নিয়ে নিতে হবে, আমরা এসেছি আমাদেরকে একদিন চিরবিদায় নিতে হবে। মক্কার জমিনে, মদিনার জমিনে কান্নার রোল পড়ে গেল। রাসূলুল্লাহ বিদায় নিয়েছেন, শোকে মানুষ ভেঙে পড়েছে। বিলাল আর মসজিদ নববীতে আযান দিতে যায় না। রাসূলুল্লাহর ওই ইন্তেকালের সংবাদ শুনে আর মসজিদ নববীর দিকে বিলাল যায় না, যে কার জন্য আযান দেব, যে নবী সামনে থাকে সেই নবীর নাম উচ্চারণ করি। তাহলে আর যে রাসূলুল্লাহ ইন্তেকালের সময়ও এই গুনাহগার উম্মতের চিন্তা করেছেন, আজকে আমরা সেই চিন্তাটাও করি না। এর আরো বিস্তারিত অনেক আলোচনা আল্লাহ চাইলে আগামী দিনে আরো করা যাবে ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা করেছি মহান আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া